টুনি, তাড়াতাড়ি করে আমাদের ঘরটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দে তো। এক্ষুনি দিচ্ছি দিদি। কিরে মা, তুই একা একা খাবার খাচ্ছিস কেন? টুনি কোথায়? টুনিকে খেতে ডাকিসনি নাকি? মানে, হ্যাঁ মা, ওকে কত করে বললাম, তুইও তো এই বাড়িরই মেয়ে, তোকে এত কাজ করতে হবে না। কিন্তু তোমার টুনি তো আমার কোনো কথাই শোনে না, তাই সে কাজ করছে। সত্যি মেয়েটা খুবই সহজ সরল, আমি ওকে চিনতে ভুল করিনি। শোন রে মা, এক্ষুনি টুনিকে আমার সামনে ডেকে নিয়ে আয়, আমি তোদের জন্য নতুন ব্র্যান্ডের জুতো কিনে এনেছি। এই টুনিটা যবে থেকে আমাদের বাড়িতে এসেছে তখন থেকে মা অযথা ওর জন্য এত দামি দামি জিনিস কিনে আনছে। একে যদি বাড়ি থেকে তাড়িয়ে দিতে পেতাম তবে একটু শান্তি পেতাম। ওই তো টুনি মা এসেছে, এই নে রে মা, এই জুতোগুলো তোর, আর কাকুলে এগুলো তোর। আমি এই বাড়ির মেয়ে হয়েও যে জুতো পরি, না জানি এই টুনি কোন গরিব বাড়ির মেয়ে, সেও একই জুতো পরবে। ধুর, এসব আমার আর ভালোই লাগে না। ধন্যবাদ বুড়িমা, এই বনে আমার আপন বলতে তোমরা ছাড়া আর কেউ নেই। আর তোমরা আমাকে যেভাবে আদর যত্ন করছো, তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কাঁদিস না রে মা, তোর এই বৃদ্ধা বুড়িমা যতদিন বেঁচে আছে ততদিন তোকে নিজের মেয়ের মতো আগলে রাখবো। এবার নে তো, তাড়াতাড়ি খাবার খেয়ে নে, অনেক বেলা হয়ে গেছে। এরপর সবাই মিলে খাবার খেতে থাকে আর এইভাবে দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। কি রে কাকুলি, তোরা এইভাবে টুনিকে ঘরে বসিয়ে রেখেছিস কেন? ওকে বিয়ে দিলে তো তোদের মাথা থেকে একটা চিন্তা কমে যায়। টুনির আবার বিয়ে? ওকে আবার কে বিয়ে করবে বলতো? ওর তো আমরা ছাড়া কেউ নেই, ওকে বিয়ে করলে তো ওর বর তেমন কিছুই পাবে না। না আছে ঘর আর না আছে টাকা পয়সা, তাহলে ওকে কে বিয়ে করবে বলতো? ওরা তো ঠিক কথাই বলছে, সত্যি তো এই বনে আমার আপন বলতে কেউ নেই। কাকলি টিয়ের কথা শুনে টুনি অনেক কষ্ট পায়। এরপর সে বাসনগুলো পুকুরে ধুয়ে নিয়ে বাড়িতে চলে আসে। অন্যদিকে কাকলি টিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে গল্প করতে থাকে। এমন সময় পুকুর থেকে একটা ব্যাঙ ভেসে ওঠে। তোমাদের মধ্যে কেউ কে আমাকে বিয়ে করতে পারবে? আর যে আমাকে বিয়ে করবে আমি তাকে খুব সুখে রাখবো। হে কিরে টিয়ে, ব্যাং দেখছি আমাদের বিয়ের জন্য প্রপোজাল দিচ্ছে। শুধু তাই নয়, আমাদের সুখেও রাখতে চাইছে। এই ব্যাঙ, এই তুই ব্যাঙ হয়ে আমাদের মতো পাখিদের বিয়ে করতে কেন চাইছিস? হ্যাঁ, তাছাড়া তুই আমাদের কিভাবে সুখী রাখবি বলতো? যত সব, যা বলছি যা এখান থেকে। দয়া করে তোমরা আমাকে তাড়িয়ে দিও না। তোমরা আমাকে বিয়ে করবে না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একজন পাত্রী খুঁজে দাও। এর জন্য তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেব। তাই নাকি? তাহলে আমাদেরকে দুটো সোনার নেকলেস দাও তো দেখি। সাথে সাথে সেই ব্যাঙ জাদু করে কাকলি ও টিয়েকে দুটো সোনার নেকলেস দেয়, আর তা দেখে তারা অনেক খুশি হয়ে যায়। তার মানে তুই সত্যি সত্যি আমাদেরকে সুখে রাখতে পারবি? তবে আমরা তোর মতো একটা ব্যাংকে বিয়ে করতে পারবো না, কিন্তু তুই যদি আমাদের কথাই রাজি হয়ে যাস তাহলে আমি তোকে বিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের সব কথায় রাজি। ঠিক আছে, তুই আমাদেরকে এক কলসি স্বর্ণমুদ্রা দে, তাহলে আমরা কালই তোর সাথে এক সুন্দরী পাখির বিয়ে দিব। ব্যাঙ তাদের কথায় রাজি হয়ে তাদেরকে এক কলসি স্বর্ণ মুদ্রা দেয়। এরপর কাকলি ও টিয়ে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। শোনো মা, টুনি তো আমার বোন, তাই ওর উপর আমার একটা দায়িত্ব আছে। আর আমি একজন ধনীর সাথে টুনির বিয়ে ঠিক করেছি, আর কালই টুনির বিয়ে। এসব তুই কে বলছিস রে মা? তুই টুনি মার বিয়ে ঠিক করে ফেলেছিস, কিন্তু টুনির মতামত দিয়েছিস তো রে মা? না মা, আমি জানি টুনি আমাদের কথার অবাধ্য হবে না। কিরে টুনি, তাই না? না মানে, তুমি আমাকে ক্ষমা করে দিও টোনা। তুমি হারিয়ে যাওয়ার পর থেকে আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করেছি। এই জন্য বনের সবাই আমাকে ভুল বুঝে বন থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর বুড়িমার কাকুলি দিদি আমাকে নিজের পরিবারের একজন ভেবে নিয়েছে। তাই এদের মনে আমি কখনো কষ্ট দিতে পারবো না। দেখলে মা, টুনি কেমন লজ্জা পাচ্ছে। ওর চুপ থাকা বলে দিচ্ছে ও আমাদের কথায় বিয়ে করতে রাজি। এবার আমি ধুমধাম করে টুনির বিয়ে দেব। এই তোরা বাড়িতে থাক, আমি সবাইকে দাওয়াত দিয়ে আসছি।
এরপর কামিনী বৃদ্ধা বনের সবাইকে টুনির বিয়েতে দাওয়াত দিতে থাকে। একসময় সে পাশের বনে চলে আসে আর দুই বনের সবাইকে দাওয়াত দিয়ে বেড়ায়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। পরের দিন অনেক ধুমধাম করে টুনির বিয়ের আয়োজন করা হয়। রে মা, বরকে নিয়ে আয়, লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। এক্ষুনি যাচ্ছি মা, তোমরা একটু অপেক্ষা করো। এরপর কাকুলি সাথে করে সেই ব্যাংকে নিয়ে আসে। আর কাকুলির সাথে ব্যাংকে দেখে সবাই তো রীতিমতো চমকে যায়। রে মা, তুই বরকে না এনে একটা ব্যাংকে নিয়ে এলে কেন বলতো? এই ব্যাঙের সাথে টুনির বিয়ে হবে মা। আরে ওই তো আমার টনি। তার মানে ভাগ্যক্রমে টনির সাথে আমার বিয়ে হবে। টুনির আবার বিয়ে, তাও আবার একটা ব্যাঙের সাথে। বেশ হয়েছে, টোনার ধন সম্পদের লোভে পড়ে টোনাকে মেরে ফেলেছিলি, তাই আমরা তোকে তাড়িয়ে দিয়েছিলাম। এবার বোঝ অন্যায় করার ফলে কি হয়। হা হা হা। এটা তুই ঠিক করিসনি কাকুলি। টুনি তো তোর বোনের মতো, তবুও তুই এভাবে টুনিকে কেন ঠকালি বলতো? মা, ওদের কাছে তো শুনলে ও ওর প্রথম বরকে নিজের হাতে মেরে ফেলেছে, তাই এটা ওর অন্যায়ের শাস্তি। মেরে টুনি ব্যাঙের গলায় মালা পরিয়ে দে। এরপর টুনি ব্যাঙের গলায় মালা পরিয়ে দেয় আর সাথে সাথে ব্যাঙটা টোনা রূপে পরিণত হয়। এ কি টোনা, তুমি তুমি এভাবে ব্যাং হয়েছিলে কেন? সে অনেক কথা টুনি, তাহলে শোনো, সেদিন যখন আমি বাজারের দিকে যাচ্ছিলাম, এই বনে কি কেউ নেই যে আমার বোঝাটা একটু বাড়িতে পৌঁছে দিবে? কি হয়েছে বুড়িমা, তুমি এভাবে কাঁদছো কেন? বাবারে, এই বোঝাটা আমি কিছুতেই তুলতে পারছি না। আমাকে একটু বোঝাটা বাড়িতে পৌঁছে দিয়ে আয় না রে বাবা। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি তোমার বোঝাটা নিয়ে যাচ্ছি। তুমি আর কেঁদো না কেমন? এসো, আমাকে পথটা দেখাবে, এসো। এরপর আমি সেই বৃদ্ধার পেছন পেছন একটা গুহার ভেতরে চলে আসি। আর গুহার ভেতরে আসার সাথে সাথেই সেই বৃদ্ধার আসল রূপ দেখতে পাই। পেয়েছি, একটা পাখিকে আমি আমার বাড়িতে নিয়ে আসতে পেরেছি। এবার আমি আমার অভিশপ্ত ব্যাঙ রূপী ভূতকে মুক্ত করব আর একে অভিশপ্ত ব্যাঙ বানিয়ে পুকুরে ফেলে দিয়ে আসবো। আহ, 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 আহ। এরপর সেই পেতনি কোথা থেকে যেন একটা ব্যাঙ নিয়ে আসে আর বলে, ইরিং বিরিং তিরিং ছা, আমার ব্যাঙ রূপী ভূতের অভিশাপ কেটে যা, আর সেই অভিশাপ এই পাখির ওপর লেগে যা। সাথে সাথে ওই অভিশপ্ত ব্যাঙটা ভূত রূপে পরিণত হয় আর আমি ব্যাঙ হয়ে যাই। আহ, 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 আহ। শোন ব্যাঙরূপী পাখি, তুই সেদিনই মুক্তি পাবি যেদিন তোর সাথে কোনো এক পাখির বিয়ে হবে। এরপর পেতনিটা আমাকে কাকুলি দিদির পুকুরে ফেলে আসে। এবার তোমরা শুনলে তো, তোমরা আমাকে ভুল বুঝেছিলে আর বিনা দোষে আমার সব ধন সম্পদ কেড়ে নিয়ে আমাকে বন থেকে তাড়িয়ে দিয়েছিলে। এবার বুঝলে তো, সত্যতা যাচাই না করে কাউকে দোষারোপ করা উচিত নয়। হ্যাঁ রে টুনি, তুই ঠিক কথাই বলেছিস। আমরা তোর সাথে অন্যায় করেছি, তুই আমাদের ক্ষমা করে দে। এরপর টোনা ও টুনির আবারও বিয়ে হয় আর তারা আগের মতো বনে ফিরে গিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, কারো সম্পর্কে না জেনে তাকে দোষারোপ করা একদমই উচিত নয়। তার আগে সত্যতা যাচাই করে নেওয়া উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর তোমরা কে কে আমাদের গল্পটি দেখছো, তোমাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্টস করে জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে। তোরা যেদিকে ইচ্ছে চলে যা, আমি কালকে তোদের ঘরটা বিক্রি করে আমার টাকা তুলে নেব। দেখলে কালু, আজ যদি তুমি অলসতা না করে কাজ করে কবুতর দাদার টাকাকে পরিশোধ করতে, তাহলে আজ আমাদের ঘর বাড়ি হারাতে হতো না। ধুর, কাজ করতে আমার মোটেও ভালো লাগে না। তুমি দেখবে কাকুলি, একদিন আমরা কাজ না করেও অনেক ধনী হয়ে যাব। এসো কাকুলি, আমরা পাশের বনে চলে যাই। এরপর কালু ও কাকুলি পাশের বনে চলে আসে। এবার আমরা কোথায় থাকবো কালু? এই বনের কাউকেই তো আমরা চিনি না। চিন্তা করো না কাকুলি, এবার দেখো তোমার কালু কিভাবে একটা আশ্রয় জোগাড় করে।
ওরে বাবা রে, কারা তোমরা? এভাবে কেউ কারো সামনে আসে নাকি? আর একটু হলে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। আমাদের একটু সাহায্য করো গো দাদা, আমরা যে অনেক দূরের এক বন থেকে এসেছি। হঠাৎ বন্যা এসে আমাদের সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। এখন যে আমরা সর্বহারা হয়ে পথে ঘুরছি গো, তুমি একটু আমাদের আশ্রয় দাও না। আশ্রয়? আহারে, তোমাদের কথা শুনে আমার খুব খারাপ লাগছে। শোনো তোমরা, আমাদের বনে একজনই তোমাদের আশ্রয় দিতে পারবে, আর সে হলো টুনি। এসো, আমি তোমাদেরকে টুনির কাছে নিয়ে যাচ্ছি। তুই আমাদের বাচ্চা রে টুনি, তা না হলে যে আমি আর আমার মেয়ে না খেতে পেরে মরে যাব। না গো দিদি, আমি থাকাতে এই বনে কেউ না খেতে পেরে থাকবে না। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ঘর থেকে আসছি। এই নাও শালিক দিদি, এগুলো দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করো আর তোমার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাও। সৃষ্টিকর্তা তোর ভালো করুক রে টনি। আমিও আমার মেয়েকে তোর মতো সুশিক্ষায় শিক্ষিত করব, যাতে করে সে বড় হয়ে তোর মতো পরোপকারী হয়। দেখলে তো আমাদের টুনির মন কত বড়। যাও, টুনিকে গিয়ে সব কথা খুলে বলো, তাহলে টুনি তোমাদের ঠিক একটা থাকার ব্যবস্থা করে দিবে। আমি এবার যাই, আমার আবার অনেক কাজ পড়ে আছে। এরপর কালু ও কাকুলি টুনির কাছে আসে আর কবুতরের মতো একই ভাবে টুনির কাছে মিথ্যে বলে। এদিকে টুনি তাদের সব কথা বিশ্বাস করে নেয়। কেঁদো না তোমরা, আজকে থেকে তোমরা আমার বাড়িতে আমার পরিবার হয়ে থাকবে। এত বড় বাড়িতে আমি একা থাকি, তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আর আমাকে একা থাকতে হবে না। টুনির কথা শুনে কালু ও কাকুলি অনেক খুশি হয়ে যায় আর তাদের জিনিসপত্র নিয়ে টুনির বাড়ির ভেতরে চলে আসে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আজকে আমি এই গয়নাটা পরে মার্কেটে যাব। ও মা গো, এ আমি কি দেখছি? এতগুলো গহনা! এই টুনির মন তো অনেক বড়, তাই আমি একটা গহনা নেয়ার জন্য একটু অভিনয় করে দেখি। কতদিন হয়ে গেল কালু, তবুও তুমি আমাকে একটা সোনার গহনা কিনে দাওনি। এবার আমার একটা সোনার গহনা চাই কালু। সোনার গহনা? এসব তুমি কি বলছো কাকুলি? একে তো আমাদের নিজেদের থাকার জায়গা নেই, এমন সময় তোমাকে আমি কিভাবে সোনার গহনা বানিয়ে দেই বলো তো? আহারে বেচারি কাকুলি দিদি, অভাবের কারণে একটা শখ পূরণ করতে পারছে না। আচ্ছা, আমার কাছে তো অনেক গহনা আছে, সেখান থেকে একটা গহনা বরং আমি কাকুলি দিদিকে দিয়ে দেই। যেমন কথা তেমন কাজ। এরপর টুনি নিজের একটা গহনা এনে কাকুলিকে দেয়। এখন থেকে এটা তোমার গহনা কাকুলি দিদি। এই গহনার জন্য আর মন খারাপ করে থেকো না কেমন? আর তোমরা বাড়িতে থেকো, আমি একটু মার্কেট থেকে ঘুরে আসছি। সোনার গহনা? আমার কতদিনের ইচ্ছে ছিল যে আমিও সোনার গহনা পরবো। দেখলে কালু, আজ আমি বুদ্ধি করে টুনির থেকে কি করে সোনার গহনা নিলাম। সত্যি টুনির মতো বোকা আমি আর দুটো দেখিনি। ঠিক বলেছ কাকুলি, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। টুনি তো আমাদের রেখে মার্কেটে চলে গেছে, এই সুযোগে আমরা বাড়ির সব টাকা পয়সা, দামি দামি গহনা জিনিসপত্র চুরি করে দূরে কোথাও পালিয়ে যাই। না কালু, এ কাজ আমরা করব না, তবে এর থেকেও বেশি কিছু নিব। শোনো কালু। এরপর কালু ও কাকুলি দুজন মিলে বুদ্ধি করতে থাকে আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে টুনিও বাড়িতে ফিরে আসে আর রাত হতেই টুনি ঘুমিয়ে পড়ে। যাও কালু, টুনির হাত থেকে একটা স্বাক্ষর নিয়ে এসো, তবে সাবধান টুনির যেন ঘুম ভেঙে না যায়। এরপর কালু এক পা দু পা করে টুনির ঘরের ভেতরে আসে আর টুনির হাত থেকে দলিলে সাইন করিয়ে নেয়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায় আর পরের দিন তারা দলিল দেখিয়ে টুনিকে বের হয়ে যেতে বলে। বিশ্বাসঘাতক, তোমরা আমাকে ঠকিয়ে আমার ধন সম্পত্তি সব নিজের করে নিয়েছো। এক সময় আমি তোমাদেরকে অসহায় ভেবে আশ্রয় দিয়েছিলাম, আজ তোমরা কিনা আমাকে ঠকালে। তবে মনে রেখো, কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। এরপর টুনি কাঁদতে কাঁদতে নিজের বানানো বাড়ি থেকে বের হয়ে যায় আর কিছু দূর যাওয়ার পর টুনির অনেক পানি পিপাসা পেয়ে যায়। তাই সে সামনে থাকা বাড়িটার ভেতরে চলে আসে। সেই বাড়িতে বাস করত এক বৃদ্ধা। সে টুনিকে দেখে বলে, কে রে মা, কে তুই? আমার নাম টুনি। আমার খুব খিদে পেয়েছে বুড়িমা,
আমাকে একটু পানি দাও না। এক্ষুনি দিচ্ছি রে মা। লাল্লাও, আমাকে এক গ্লাস পানি দাও দেখি। এই নে রে মা, পানিটুকু খেয়ে নে। এবার বল তো রে মা, তুই কোথা থেকে এসেছিস? এরপর টুনি সেই বৃদ্ধাকে সব কথা খুলে বলে। তুই কোনো চিন্তা করিস না রে মা, আমার গাছের 3 লাউ তোকে তোর ধন সম্পদ ফিরিয়ে দিবে, আর সেই সাথে ওই প্রতারকদের কঠিন শাস্তি দিবে। কিন্তু কিভাবে বুড়িমা? এই 3 লাউ কি কোনো শক্তিশালী লাউ? আর তাছাড়া এই 3 লাউ 3 রঙের কেন বলো তো? তবে শোন, কি তুই কি করলি? এই অসহায় গরিব বৃদ্ধার এতগুলো ডিম ভেঙে ফেললি। এখন আমি এর ক্ষতিপূরণ দিব কি করে? কেঁদো না বুড়িমা, আমি ইচ্ছে করে তোমার ডিমগুলো ভেঙে ফেলিনি। ঠিক আছে, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, আমি তোমাকে তোমার ডিমের ক্ষতিপূরণ দেব। এই লাল লাউ তোমাকে সব রকমের খাবার দিয়ে সাহায্য করবে, এই সবুজ লাউ তোমাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে, আর এই নীল লাউ তোমাকে দূরের পথ যাওয়ার জন্য জাদুই অটো দেবে, যার মাধ্যমে তুমি অতি দ্রুত পথ চলতে পারবে। তুই কে রে মা? আর তুই এসব জাদু মন্ত্র জানিস কি করে? আমি হলাম পরী, এবার তবে আমি আসি। শোন সবুজ লাউ, টুনিকে ওর বিপদ থেকে রক্ষা করে ওই কালু আর কাকলিকে উচিত শিক্ষা দে। আর তুই আমার কাছেই থাক রে মা, এবার তুই তোর বিচার ঠিক পাবি। বলেছিলাম না কাকুলি, একদিন আমরা পরিশ্রম ছাড়াই অনেক ধনী হয়ে যাব। এখন আমরা সব থেকে বড় ধনী, এই সব কিছু আমাদের। হা, 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 হা। আরে সব সোনার গহনা আমার। কি কাণ্ড! কালু, হ্যাঁ কালু, আমার গহনাগুলো হঠাৎ এমন ছাই হয়ে গেল কেন? শুধু তাই নয় কাকুলি, আমাদের টাকাগুলো যে আর নেই, পাতা হয়ে গেছে। হঠাৎ এমন কেন হলো? তবে টুনিকে ঠকার ফলে এমনটা হলো না তো? হ্যাঁ হ্যাঁ কালু, ঠিক বলেছো। তাছাড়া টুনি তো আমাদের অভিশাপ দিয়েছিল, অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। টুনির অভিশাপ লেগে গেছে। চলো কালু, টুনির অভিশাপ আমাদের ক্ষতি করার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। আমার কি হলো? আমি এক চোখে দেখতে পাচ্ছি না কেন? লেগেছে কাকুলি, টুনিকে ঠকানোর অভিশাপ আমাদের লেগেছে। টুনিকে ঠকানো আমাদের উচিত হয়নি। এসো কাকুলি, আমরা প্রতিজ্ঞা করি অন্যকে ঠকাবো না, নিজেও ঠকবো না। এরপর কালু ও কাকুলি নিজেদের ভুল বুঝতে পেরে টুনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা টুনিকে খুঁজে পায় আর টুনির কাছে ক্ষমা চায়। ধন্যবাদ বুড়িমা, তোমার জন্য কালু দাদা আর কাকুলি দিদি নিজের ভুল বুঝতে পেরেছে। সবই আমার 3 লাউয়ের ক্ষমতা রে মা। আহ, 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 আহ। দেখলে তো বন্ধুরা, অন্যকে ঠকানো আমাদের উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।